অভয়াকাণ্ডে মমতা ব্যানার্জির নির্দেশ কার্যকর করে তাড়াতাড়ি বোন অভয়াকে পুড়িয়ে দেওয়ার যে নায়ক, সেই সোমনাথকে পানিহাটি পুরসভার চেয়ারম্যান করে মমতা ব্যানার্জি পুরস্কার দিয়েছে। তার প্রতিবাদে এই মিছিল। এই মিছিল মমতা বন্দ্যোপাধ্যায় এবারে বিধানসভা থেকে বিরোধী দলনেতাকে বাইরে রেখে দুটো অবৈধ বিল পাস করিয়েছেন। একটা, ইন্ডাস্ট্রি শিল্প এলে তাকে বিশেষ সুযোগ সুবিধা রাজ্যকে দিতে হয়, সব রাজ্যে আছে। এখন থেকে পশ্চিমবঙ্গে কোন ইন্ডাস্ট্রি ইনসেন্টিভিয়াস অর্থাৎ উৎসাহজনক যে সুবিধা পেতেন সেই সুবিধা আর পাবেন না। মমতা বন্দ্যোপাধ্যায় 2,15,00,000 বেকার তৈরি করেছেন। চাকরি বন্ধ। 77টা বিশেষ সম্প্রদায়ের জনগোষ্ঠীকে ওবিসি করতে গিয়ে ওবিসির তালিকা কলকাতা হাইকোর্ট বাতিল করেছে। তার বিরুদ্ধে সুপ্রিম কোর্টে গেছিলেন, সুপ্রিম কোর্ট স্টে দেয়নি। আবার সুপ্রিম কোর্টে গিয়ে নতুন করে ওবিসি সমীক্ষা করার কথা বলে আগের তালিকা বাতিল করে চাকরির পঞ্চত্ব প্রাপ্তি ঘটিয়েছেন। আর গোটা অরবিন্দ কেজরিওয়াল যেমন দিল্লিতে একটার সঙ্গে একটা ফ্রি মদ, ঠিক একইভাবে পশ্চিমবঙ্গে 20 হাত অন্তর অন্তর বারের লাইসেন্স দিয়ে মদময় করে দিয়েছে মমতা ব্যানার্জি। মায়েরা, বোনেরা, দিদিরা, সবচেয়ে অত্যাচারিত হন আপনারা। মদের প্রভাব যদি কারোর উপর পড়ে, মাতৃশক্তি নারী শক্তির উপরে। আইন এনেছেন মমতা ব্যানার্জি যে প্রাইভেট বারে রাত্রিবেলা মহিলারাও কাজ করতে পারবেন। নার্সের চাকরি দিতে পারবেন না, আশা কর্মীর চাকরি দিতে পারবেন না, আইসিডিএস এর চাকরি দিতে পারবেন না, মায়েদের শিক্ষাকর্মী করতে পারবেন না, অধ্যাপিকা করতে পারবেন না, বিডিও এসডিও ডিএম করতে পারবেন না, মহিলা কনস্টেবল থেকে এসপি করতে পারবেন না। প্রাইভেট বারে বাংলার মা বোন দিদিরা যদি বারের অথরিটির ইচ্ছা হয় আপনাকে চাকরিতে ডেকে নিয়ে যাবে, আপনি আপনার গ্রাসাচ্ছাদনের জন্য, আপনার পরিবারকে বাঁচানোর জন্য নত মস্তকে এই কাজটা আপনাকে করতে হবে। আজকের মিছিল, আজকের প্রতিবাদ, এর বিরুদ্ধে আপনারা জাগ্রত হন, ঐক্যবদ্ধ হন। এ বাংলাতে আমি বারে বারে বলি, তোষণের রাজনীতি, মুসলিম লীগ টুর সরকার, এই সরকার আপনি ভাবতে পারেন আমার বিরুদ্ধে লেলিয়ে দিয়েছে কিছু নেড়িকে। ভয় করি নাকি? ভয় করি না। মেদিনীপুরের ছেলে, যত নেড়ি কে আপনি লাগাতে পারেন লাগিয়ে দেন। আপনি অযোধ্যার রাম মন্দিরের দিন আপনি
কলকাতার পারসার কাছে মিছিল করেন কেন? 492 বছর পরে সুপ্রিম কোর্টের নির্দেশে হিন্দুদের নিধিতে রাম মন্দির তৈরি হয়েছে। 3 কোটি হিন্দু পশ্চিমবঙ্গ থেকে গেছে, 66 কোটি হিন্দু প্রয়াগরাজে পুণ্য স্নান করেছে। আপনি কি বলছেন মৃত্যু কুম্ভ? কে কে গেছিলেন মহাকুম্ভে? কে কে গেছিলেন? বাকিরা জল নিয়ে এসে এলাকায় দিয়েছেন তো? ওটা মৃত্যু কুম্ভ? ভয় পেয়েছে। মহাকুম্ভের কুম্ভ স্নান এক হয়েছে হিন্দুস্তান। মহাকুম্ভের কুম্ভ স্নান এক হয়েছে হিন্দুস্তান। তাই হিন্দু বিরোধী তৃণমূল ভয় পেয়েছে। আপনি যদি হিন্দু হন, আপনার মহাকুম্ভকে মৃত্যু কুম্ভ বলা মমতা ব্যানার্জিকে আপনি হিসাব শিখাবেন না? শিখাবেন না? তাই তো স্লোগান উঠেছে, হিন্দু যদি বাঁচতে চাও বিভেদ ভুলে, বিভেদ ভুলে, বিভেদ ভুলে। আজকে এক হতে হবে। 1951 সেন্সাস বাংলার হিন্দু জনসংখ্যা 85%, আজকে 67। থাকবেন তো? এটা টিকে থাকার লড়াই নয়, অস্তিত্বের লড়াই। 1947 দেশভাগ, দ্বিজাতি চত্বে মুসলিমদের জন্য পাকিস্তান চাইলেন জিন্না, দিলেন নেহেরু, আর আমাদের জন্য থাকলো হিন্দুস্তান। সেদিন আজকের বাংলাদেশ, সেদিনের পূর্ব পাকিস্তান কত ছিল হিন্দু জনসংখ্যা? 33%। 71 যখন পাকিস্তান ভাগ হলো, বাংলাদেশ তৈরি হলো, সেদিন হিন্দু জনসংখ্যা কত? বাংলাদেশে 22%। আজকে কত? 7%। 5ই আগস্টের পরে 600 মন্দির ভেঙেছে, হিন্দু বাড়ির মেয়েদের তুলে নিয়ে চলে যাচ্ছে। বাংলাদেশে 71-এ যারা পাকিস্তানকে সাপোর্ট করেছিল, সেই রাজাকারের নাতিপুতিরা আজকে বাংলাদেশ থেকে হিন্দু মুছে দিতে চায়। আপনি যদি এখনো ঐক্যবদ্ধ না হন, এই বাংলাদেশও, এই বাংলাও বাংলাদেশ 2 হবে যদি 26-এ তৃণমূল আবার রিগিং করে, ছাপ্পা করে, এই পুলিশদের ব্যবহার করে, সব মুসলমান ভোটকে এক করে, লক্ষ্মীর ভান্ডারের লোভ দেখিয়ে আমাদের কিছু হিন্দুকে এদিক ওদিক করে যদি জিততে পারে, তাহলে এই একই অবস্থা পশ্চিমবঙ্গে হবে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।